প্যান্ডেল খুলে ভেঙে ফেলে দাও। আর এইটা দেখে বাংলার ছেলেরা উত্তপ্ত হয়ে উঠবে, ক্ষেপে উঠবে তৃণমূল, এবং সঙ্গে সঙ্গে আক্রান্ত হবে সৈন্যবাহিনী। পুলিশ কমিশনারের গাড়িকে আর একটু হলে এমন ঘটনা ঘটতে পারত, সারা পৃথিবী জানতে পারত কলকাতার বুকে ভারতবর্ষের মিলিটারি, ভারতবর্ষের নাগরিক কলকাতার পুলিশ কমিশনারকে আঘাত করেছে। মিলিটারিগুলো দৌড়ে পালাচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ডেকে বলছেন, ভাই আপনারা যাচ্ছেন কেন? আপনাদের সঙ্গে কোনো ঝগড়া নেই, আপনাদের আমরা সালাম জানাই। মনে রাখবেন, আজ বাংলা যা ভাবে কাল গোটা ভারত তাই ভাববে। সামনে 2026, যদি মায়ের দুধ খেয়ে থাকেন, আসবেন লড়াই করতে। সেই দিনের লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। এই ডোরিনা ক্রসিং এ এসে প্রথমেই তারা করত চারিদিকের গাড়িগুলো বন্ধ করে দিত। I am proud of Mamata Banerjee, I am proud of Trinamool Congress. এই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনলে অবাক হয়ে যাবেন, গতকাল যখন ঘটনাটা ঘটে তখন আমি ঠিক রাজভবনের সামনে দিয়ে পাস করছিলাম। হঠাৎ আমি মোবাইলে দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন এবং সেখানে সৈন্যবাহিনীর প্রায় 200-র ওপর জওয়ান রয়েছেন। স্বভাবতই একজন কলিগ হিসেবে আমি দৌড়ে ওখানে চলে যাই এবং আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি রীতিমতো শঙ্কিত ছিলাম, কারণ যেভাবে চারিদিক থেকে আমাদের ছেলেরা টিভি দেখে আর মোবাইলের কথা শুনে যেভাবে তারা দৌড়ে দৌড়ে আসছিল, যে একটা অনেক বড় ঘটনা ঘটে যেতে পারত। আই স্যালুট মাই লিডার মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই যে প্যান্ডেলটা খুলছে, ওরা সৈন্যর বেশ পরে আছে, কিন্তু ওদের কাউকে তোমরা একটা কটূক্তি করবে না। তার কারণ ওরা সৈন্য, ওরা আমার বর্ডার পাহারা দেয়। এই পাপ কাজ ওরা করেনি। ওদের যারা দিল্লিতে বসে আছে, একদম সর্দার ডাকাত সর্দার, তারা এই নোংরা কাজ সৈন্যদের দিয়ে করিয়ে সৈন্যদের গায়ে কাদা লাগিয়ে দিল, এদেরকে অপমান করলো সারা দেশের মানুষের বুকে। কারণ সারা দেশের মানুষ জানে এই সেই সৈন্য যে ভারত মহাসাগর থেকে শুরু করে সব জায়গায় তৈরি হয়ে বসে আছে, যে একবার যদি আঘাত আসে ভারতবর্ষের ওপর, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, তখন এই সৈন্যবাহিনী লড়বে। আমি তাকিয়ে দেখলাম আমার নেত্রীর দিকে, আমি কাকে দেখছি? আমি তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি 1990-এর 91-এর যুব কংগ্রেসের প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যখন মিলিটারিগুলো দৌড়ে পালাচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ডেকে বলছেন, ভাই আপনারা যাচ্ছেন কেন? আপনাদের সঙ্গে কোনো ঝগড়া নেই, আপনাদের আমরা সালাম জানাই। তার কারণ 15ই আগস্ট লাল কেল্লায় আপনারা মার্চ করেন, আপনাদের জন্য গান গায় लता मंगेशकर, वो मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, सारे जहां से अच्छा। মিলিটারিদের অপমান করা যাবে না। এবং ওইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন, অরূপ বিশ্বাস ছিল, ফিরহাদ হাকিম ছিল, সুজিত বসু ছিল, আরো অনেক নেতৃত্ব ছিল। বৈশানরকে আমি ধন্যবাদ জানাই,
বৈশানর আমাদের থেকে অনেক ছোট, অলোক ছিল, কিন্তু যখন মিলিটারি দেখে গেল, যখন প্যান্ডেলটা খুলতে এসছে, তখন বৈশানর একা, তৃণমূলের একজন একা কর্মী, সেই বৈশানর, সে কিন্তু সৈন্যবাহিনীকে। মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখলাম বলকে কিভাবে কোথায় পাঠিয়ে দিলেন। দিল্লি যে খেলা খেলতে চেয়েছিল, দিল্লি কি চেয়েছিল? গান্ধী মূর্তিকে কলুষিত করো, পায়ে জুতো পরে গান্ধী মূর্তির গায়ে পা দিয়ে, পবিত্র মোহনদাস করমচাঁদ গান্ধী, তার গায়ে পা দিয়ে প্যান্ডেল খুলে ভেঙে ফেলে দাও। আর এইটা দেখে বাংলার ছেলেরা উত্তপ্ত হয়ে উঠবে, ক্ষেপে উঠবে তৃণমূল, এবং সঙ্গে সঙ্গে আক্রান্ত হবে সৈন্যবাহিনী। তাহলে সৈন্যবাহিনীর সঙ্গে নাগরিকদের লড়াইটা লাগিয়ে দেওয়া যাবে, বাংলার নামে বদনাম করা যাবে। যে সৈন্য আমার দেশকে রক্ষা করে, তৃণমূলের কর্মীরা সেই সৈন্যকে আক্রমণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, না, আমরা আগামীকাল থেকে, ওদের যেমন জায়গা আছে মিলিটারিদের ময়দান, তেমনি আমাদেরও জায়গা আছে। আমরা ডোরিনা ক্রসিং এ চলে যাব। আমরা ডোরিনায় চলে এলাম। ভাবতে পারেন কোন জায়গায় ওরা নিয়ে যাচ্ছে? আমার আগে ঋতব্রত অত্যন্ত সুন্দরভাবে বলেছে, আমি শুনছিলাম ওর বক্তৃতা। যারা মারল 11 কিলোমিটারের মধ্যে ঢুকে, কোথায় চলে গেল? টিকিট খুঁজে পাওয়া গেল না। সেই জায়গা থেকে সরে এসে দেশের লোকের সঙ্গে লড়াই লাগিয়ে দিচ্ছেন। আজকে বলুন তো, পুলিশ কমিশনারের গাড়ি এখান থেকে ঘুরছিল, মানুষকে ধাক্কা দেয় একটা অন্য জিনিস। আমার পুলিশ কমিশনার, যার ওপর পড়ে আছে আগামী দুর্গাপুজো, যে আছে আমাদের সকলের নিরাপত্তা নিয়ে, সেই পুলিশ কমিশনারের গাড়িকে আর একটু হলে এমন ঘটনা ঘটতে পারত, সারা পৃথিবী জানতে পারত কলকাতার বুকে ভারতবর্ষের মিলিটারি, ভারতবর্ষের নাগরিক কলকাতার পুলিশ কমিশনারকে আঘাত করেছে। আমি তাই সময় নষ্ট না করে শুধু আপনাদের এইটুকুনি বলবো, আমি ঋতব্রতর সঙ্গে একমত। বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচয়ে। আমি একমত ঋতব্রতর সঙ্গে, আমি একমত প্রত্যেকটা বক্তৃতার সঙ্গে। লোকে লোকারণ্য, মহাসমাগম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমি আপনাদের কাছে শুধু এইটুকুনি আবেদন করব। ঋতব্রত বলেছে 1000 বছরের জ্যোতির্ময়, আমি বলবো 1000 বছরের নয়, তুমি 1,00,000 বছরের জ্যোতির্ময়। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আমি সেই জ্যোতির্ময়কে প্রণাম জানিয়ে, যিনি কদম কদম বাড়ায় যা বলে তরুণের স্বপ্ন গান গাইতে শিখিয়েছিলেন, যিনি এলগিন রোড থেকে বেরিয়ে ব্রিটিশের সেই রাজত্বে ব্রিটিশকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিলেন। হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, না मैं হিন্দু না मैं মুসলমান, সবসে পহলে मैं एक इंसान। আমি আপনাদের কাছে এই লড়াইতে আরো শক্তি নিয়ে নামার জন্য অনুরোধ করব। এবং শেষ করার আগে একটা কথা বলি, যারা করছে এই নরেন্দ্র মোদী আর অমিত শাহের দল, আপনারা ভুলে যাবেন না, আজ থেকে 100 বছরও বেশি আগে, 100 বছর আগে দিল্লির মাটি থেকে উচ্চারিত হয়েছিল মহামতি গোখলের কথা, হোয়াট বেঙ্গল থিংস টুডে
ইন্ডিয়া থিংস টুমরো। মনে রাখবেন, আজ বাংলা যা ভাবে কাল গোটা ভারত তাই ভাববে। আর আজকে জেনে রেখে দিন বিজেপি, সামনে 2026 যদি মায়ের দুধ খেয়ে থাকেন, আসবেন লড়াই করতে। সেই দিনের লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। মমতা যা ভাববে গোটা ভারত তাই ভাববে। আর সেই লড়াইয়ের প্রস্তুতি এই ডরিনা ক্রসিং এর সামনে। এই মাটি কত রক্ত লুটিয়ে গেছে। পাশে ডানলপের সামনে বিপ্লবীর গলা কেটে ডানলপের সামনে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।